বাংলাদেশ নেদারল্যান্ডকে পজিশনে হারিয়ে দিল, আরো একটি জয় গ্রুপ রাউন্ডে। এখন কোশ্চেন হলো যে বাংলাদেশ কি পরবর্তী রাউন্ডে যেতে পারবে? এখন পর্যন্ত পয়েন্টস টেবিল দেখে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের কাছে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণটা খুবই সহজ হয়ে গিয়েছে, কারণ নেপাল শ্রীলঙ্কার ম্যাচটা বৃষ্টিতে বিঘ্ন হয়ে বাতিল হয়ে গেল, নেদারল্যান্ড বাংলাদেশের সাথে হেরে গেল, এবং নেপাল ইজ ভেরি আনলাইকলি টু বিট সাউথ আফ্রিকা। সো আই থিঙ্ক ইটস প্রিটি কনফার্ম নাও যে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে। বর্তমানে বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে গ্রুপ ডি এর পয়েন্টস টেবিলে। এবং আরেকটি ব্যাপার এখানে যে কথা বলাটা খুব জরুরি ছিল যে সাকিব আল হাসান এই ম্যাচে পারফর্ম করলেন। তিনি আনবিটেন 64 রান করলেন আউট অফ 46 বলস। সাউথ আফ্রিকার সাথে এবং ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে সে পারফর্মই করতে পারলো না। এখন বড় যে দলগুলো কম্পারিটিভলি, যেমন নেদারল্যান্ডের থেকে বড় দল অবভিয়াসলি শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, তো ওই টিমগুলোর সাথে জেতাটা যতটা জরুরি ছিল এবং সেই টিমগুলোর সাথে পারফরমেন্স করাটা আরো বেশি জরুরি। কারণ নেদারল্যান্ড হলো একটা অ্যাসোসিয়েট দল, এদের সাথে পারফরমেন্স করলে যে খুব বড় প্লেয়ার হয়ে যাচ্ছে, খুব ভালো পারফরমেন্স হয়ে গেল, আমরা খুব খুশি হয়ে গিয়েছি, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। কারণ একটা ভালো প্লেয়ারের বৈশিষ্ট্য হলো যে সে বড় দলগুলোর বিপক্ষেই ভালো খেলবে, নাকি ছোট দল যেমন নেদারল্যান্ড, নেপাল, এগুলো এটসেট্রা।